আমরা কথা বলতে পারি না, আমাদের রাজনৈতিক অধিকার নেই, আমাদের মৌলিক অধিকার নেই, আমাদের নাগরিক অধিকার নেই। দেশের নাগরিক হিসাবে আমাদের কোনো সুযোগ সুবিধা প্রয়োগ করার কোনো সুযোগ নেই। আমি তো এখানে বসে ভাবছিলাম যে এতক্ষণ আমরা সুস্থ এবং সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই অধিবেশন করতে পারবো কি না। আজকে কোনো মিটিং করতে গেলে, সমাবেশ করতে গেলে, মিছিল করতে গেলে, কোনো প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আজকে করা যায় না। আজকে সব কিছু যে সরকার আমাদের দেশের উপর চেপে বসে আছে, সেই 5 জানুয়ারির নির্বাচনের মাধ্যমে, অবৈধ নির্বাচনের মাধ্যমে, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আজকে মানুষের সমস্ত অধিকার সে কেড়ে নিয়ে গেছে। অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। স্বৈরাচারী এরশাদ সরকারের পতন থেকে শুরু করে যখনই দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঘাত এসেছে, খেলাফত মজলিস ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করে এই পরিস্থিতির উত্তরণের চেষ্টা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার শহীদ তাজুল সাইফুলেরা তার সাক্ষ্য বহন করে আছে। আগামী আপনারা দীর্ঘ সময়ব্যাপী আপনারা কথা বলেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা শুনেছেন। আপনাদের পক্ষ থেকে 45 জন লোক ভাই কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যে আপনাদের সামনে আমাদের দেশের পরিস্থিতি, সরকারের অবস্থা, আমাদের ভূমিকা কি হওয়া উচিত আলোচনা করা হয়েছে। আমির মসজিদের পক্ষ থেকে 5 জানুয়ারি ভোটাধিকার হরণ দিবস ঘোষণা করা হয়েছে। সেই দিন সারা দেশব্যাপী বিক্ষোভ, সমাবেশ, মিছিল ইত্যাদির মাধ্যমে এই দিনটিকে পালন করার জন্য আপনারা আহ্বান জানানো হয়েছে। আমরা আশা করছি আপনারা সেই দিন ভোটের অধিকারের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনমত তৈরির জন্য, সে দাবি আদায় করার জন্য আপনারা মাঠে নামবেন এবং প্রতি শাখায় তা সফলভাবে উদযাপনের ব্যবস্থা করবেন। আমরা আশা করছি আপনারা প্রত্যেক শাখা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সেই দিনটিকে আপনারা পালন করবেন। আপনারা কি পারবেন পালন করতে? আচ্ছা, হাত তুললে চলবে না, কার্যত মাঠে ময়দানে গিয়ে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমরা এটা কি করে পালন করব। বিরোধী দলের পক্ষ থেকে অতি শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন সে কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার জন্য। প্রিয় ভাইরা আমার, আমরা যে আন্দোলন করছি তার লক্ষ্য স্পষ্ট। আমরা বাংলাদেশের বুকে খেলাফত রাষ্ট্র কায়েম করতে চাই, মানুষের মুক্তি সাধন করতে চাই, সমাজের পরিবর্তন আনতে চাই। আমরা চাই মানুষ সুখে বাস করুক, শান্তিতে বাস করুক। আমরা চাই মানুষ দারিদ্র্যমুক্ত জীবনযাপন করুক, সমৃদ্ধ জীবনযাপন করুক। আমরা চাই এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক, আজকে সমাজে যা চলছে তা পরিবর্তন হোক।
আমরা চাই, দেশে মানুষ চায়, যে মানুষের মুক্তি কল্পে তাদের স্বাধীনতার জন্যে, তাদের মুক্তির জন্যে, তাদের অধিকারের জন্যে আমরা সংগ্রাম করছি। খেলাফত রাষ্ট্র মানে হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। খেলাফত রাষ্ট্র মানে হচ্ছে দারিদ্র্যমুক্ত হওয়া। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা মানে হচ্ছে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা কায়েম করা। আমরা তা করতে চাই। আমরা চাই একটি জনসমর্থিত সরকার, যে সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, যে সরকার আইনের মাধ্যমে পরিচালিত হবে, যে সরকার জবাবদিহি করতে বাধ্য থাকবে, যে সরকার স্বচ্ছতার সঙ্গে সব কাজ করবে, যে সরকার কোনো দুর্নীতি করবে না, দুর্নীতির পৃষ্ঠতা করবে না, যে সরকার অধীনে মানুষ সুখে থাকবে, শান্তি থাকবে, আমরা এই সরকার কায়েম করতে চাই।